ভয়ঙ্কর মুরগি। একটি রোমাঞ্চকর গল্প। গ্রামের নাম ছিল শ্যামপুর। চারপাশে সবুজ ক্ষেত, সরু মেঠোপথ আর ছিমছাম কুড়েঘর। দিনের বেলায় শান্তিপূর্ণ হলেও রাত নামলে গ্রামের মানুষ ভয় পেত। কারণ তারা বলত, শ্যামপুরের পাশের জঙ্গল থেকে নাকি এক ভয়ঙ্কর মুরগি আসে, রক্তচোষা মুরগি। প্রথম গল্পটা শুরু হয় বছর 3 আগে। শীতের এক গভীর রাতে গরুর রাখাল হেমু গরু চড়িয়ে ফিরছিল। চাঁদের আলোতে হালকা আবছা দেখা যাচ্ছিল রাস্তা। হঠাৎ সে শুনল ঝোপের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। শিয়াল হবে ভাবল সে, কিন্তু পরক্ষণেই দেখতে পেল এক অদ্ভুত বড় মুরগির মতো পাখি লাফিয়ে তার সামনে এসে দাঁড়াল। মুরগিটির চোখ জ্বলজ্বল করছিল, শরীরে অদ্ভুত কালো পালক, আর থাবাগুলো ছিল ছুরির মতো ধারালো। ভয় পেয়ে হেমু দৌড় লাগাল। পেছন ফিরে না তাকিয়েই দৌড়াল সে, আর গল্প ছড়িয়ে পড়ল সারা গ্রামে, ভয়ঙ্কর মুরগি নাকি এখন গ্রামেই চলে এসেছে। এরপর থেকে গ্রামের লোকজন সন্ধ্যা হওয়ার আগেই দরজা জানালা বন্ধ করে ফেলত। রাতের বেলা মাঠে বা জঙ্গলের ধারে কেউই আর যেত না। মাঝে মাঝে কেউ কেউ বলত গবাদিপশুর গলায় আঁচড়ের দাগ পাওয়া গেছে, কেউ বলত শূন্যে মুরগির ডানা ঝাপটানোর ভয়ঙ্কর শব্দ শুনেছে। গ্রামের স্কুলের ছাত্র অনেক খুব সাহসী ছেলে ছিল। সে এই গল্পগুলোর কোনো বিশ্বাস করত না। তার মনে হতো এটা শুধুই বুড়োদের বানানো ভয়ের গল্প। একদিন সে ঠিক করল ভয়ঙ্কর মুরগির রহস্য উদ্ঘাটন করবে। একদিন সন্ধ্যায় সে নিজের পকেটে টর্চ আর কিছু বিস্কুট ভরে জঙ্গলের দিকে রওনা দিল। চাঁদের আলো ফুটে উঠেছিল, চারদিক নীরব। পাতা ঝরে পড়ার শব্দটাও যেন স্পষ্ট শোনা যাচ্ছিল। অনেক একটু এগোতেই দেখল এক জায়গায় মাটিতে অদ্ভুত ধরনের বড় বড় পায়ের ছাপ। পায়ের ছাপগুলো সাধারণ মুরগির মতো হলেও অস্বাভাবিক বড়। সে সাহস করে আরও এগোল। হঠাৎ ঝোপের ভেতর থেকে আওয়াজ এলো, কাক কাক কাক, ভয়ঙ্কর গভীর গলা। অনেকের গা ঠান্ডা হয়ে গেল। টর্চ জ্বালিয়ে সে সামনে তাকাল, আর তখনই দেখতে পেল বিশাল এক মুরগি, প্রায় তার কোমরের সমান উচ্চতার। মুরগির চোখ টকটকে লাল, ঠোঁট বিশাল বড় আর ধারালো। মুরগিটি হঠাৎ করে অনেকের দিকে ঝাঁপিয়ে পড়ল। অনেক টর্চ দিয়ে এক ঝাটকায় আলো মেরে দিল তার চোখে। মুরগিটি কিছুক্ষণের জন্য বিভ্রান্ত হয়ে গেল। এই সুযোগে অনেক ছুটে পালাল। পশ্চিম পাড়ার কুড়েঘরে এসে সে নিঃশ্বাস ফেলল। কিন্তু মুরগির ভয়ঙ্কর চোখ দুটি যেন এখনও তার মনে গেঁথে আছে। সে ঠিক করল এই ভয়ঙ্কর মুরগির রহস্য বের করেই ছাড়বে। পরদিন অনেক গ্রামের বড়দের সাথে কথা বলল। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ কাশেম চাচা বললেন, বছর 10 আগে গ্রামের এক পাগল বিজ্ঞানী ছিল, রবিউল। সে নাকি জেনেটিক্স নিয়ে পরীক্ষা করত। শোনা যায় সে এক মুরগির ডিএনএ পরিবর্তন করে এক অদ্ভুত প্রাণী তৈরি করেছিল। এক রাতে তার ল্যাব থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা গিয়েছিল, আর তারপর থেকে তাকে আর কেউ দেখেনি গিয়ে। এটা শুনে অনেকের কৌতূহল আরও বেড়ে গেল। সে সিদ্ধান্ত নিল পুরনো ল্যাবের খোঁজ করতে হবে। রাতে বন্ধু রাজু আর মিমকে নিয়ে অনেক আবার বের হল। 3 জন মিলে পুরনো জঙ্গল পেরিয়ে পৌঁছাল এক পরিত্যক্ত বাড়ির সামনে। দরজা ভেঙে ভেতরে ঢুকতেই চারদিকে মাকড়সার জাল, ছিন্নভিন্ন আসবাবপত্র আর পুরনো মেশিনের টুকরো পড়েছিল। হঠাৎ মিম এক জায়গায় এক পুরনো নোটবুক পেল। তাতে লেখা ছিল, প্রজেক্ট সুপার মুরগি খে। উদ্দেশ্য এমন মুরগি তৈরি করা যেটি বড় হবে, দ্রুত ছুটবে আর শত্রুকে প্রতিহত করতে পারবে। ঝুঁকি, অতিরিক্ত আগ্রাসী আচরণ। অনেকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা বুঝতে পারল এই ভয়ঙ্কর মুরগি আসলে সেই পাগল বিজ্ঞানীর তৈরি। ঠিক তখনই দরজার বাইরে গর্জন। ভয়ঙ্কর মুরগির আতঙ্ক। একটা সময়ের কথা, বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে ছিল একটা পরিত্যক্ত বাড়ি। বাড়িটির চারপাশে ঘন ঝোপঝাড়, পুরনো আমগাছ আর ঝরা পাতায় ভরা উঠান। গ্রামের লোকেরা বিশ্বাস করত ওই বাড়িতে কিছু একটা অদ্ভুত বাস করে। সন্ধ্যা নামার পর কাজ দিয়ে গেলে শুনতে পাওয়া যেত অস্বাভাবিক শব্দ, কখনো মুরগির ডাক, কখনো যেন মানুষের কান্না। কেউ সাহস করত না ওদিকে যেতে। কিন্তু একদিন গ্রামের কিশোর রাশেদ আর তার বন্ধু মনির ঠিক করল রহস্যটা নিজের চোখে দেখে আসবে। রাতের খাবার শেষে দুজনে লাঠি হাতে চুপি চুপি বাড়ির দিকে রওনা দিল। চাঁদের আলোয় বাড়িটা যেন আরও ভৌতিক লাগছিল। ভাঙা বেড়ার ফাঁক দিয়ে ঢুকেই ওরা দেখল উঠানের এক কোণে বিশাল এক মুরগি দাঁড়িয়ে আছে। কিন্তু এই মুরগিটা ছিল অন্য রকম, গা ভর্তি কুচকুচে কালো পালক, চোখ জ্বলছিল লাল আলোয়, আর ঠোঁট ছিল মানুষের দাঁতের মতো ধারালো। রাশেদ ফিসফিস করে বলল, মনির, এটা কি সত্যি মুরগি?
মনির কাপা গলায় উত্তর দিল, আমরা যেটা শুনতাম মনে হয় তাই ঠিক ছিল। হঠাৎ করে মুরগিটা এক বিশ্রী আওয়াজ করে ডানা ঝাপটাতে লাগল। তার ডানার আওয়াজে আশপাশের গাছপালা নড়ে উঠল। রাশেদ আর মনির দৌড়ে পালাতে চাইল, কিন্তু মুরগিটা অদ্ভুত গতিতে তাদের পেছনে ছুটে এল। রাশেদের মনে হল মুরগির ছায়াটা যেন অনেক বড় হয়ে যাচ্ছে। একসময় ছায়ার ভেতর থেকে বেরিয়ে এলো আরও কয়েকটা ভয়ঙ্কর মুরগি। তারা সবাই মিলে ওদের ঘিরে ধরল। চোখ রাঙিয়ে ধারালো ঠোঁট দিয়ে মাটিতে আঁচড় কাটতে লাগল। রাশেদ চিৎকার করে বলল, কিছু একটা কর, নইলে ওরা আমাদের খেয়ে ফেলবে। মনির একটা পাথর তুলে ছুঁড়ে মারল সামনে থাকা এক মুরগির দিকে। পাথরটা লাগতেই মুরগিটা চিৎকার করে হাওয়ার মধ্যে মিলিয়ে গেল। তখনই ওরা বুঝল এই মুরগিগুলো স্বাভাবিক নয়, ওরা ভূত। তড়িঘড়ি করে ওরা দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। বাড়ির ভেতরটাও কম ভয়ঙ্কর নয়, ছাদের কড়িকাঠে ঝুলছিল পুরনো ছেঁড়া মুরগির পালক। এক কোণে পড়েছিল একটা ছেঁড়া খাঁচা। দেয়ালে কেউ হাতে লেখা বড় অক্ষরে লিখে রেখেছিল, চোখে তাকিও না, ডাক শুনলেও সাড়া দিও না। কিন্তু তখনই আবার সেই ভৌতিক মুরগির ডাক শোনা গেল। রাশেদের মনে হল ডাকটা সরাসরি তাদের কানের ভেতর ঢুকে যাচ্ছে। হঠাৎ করে মনির অদ্ভুতভাবে হাঁটতে শুরু করল, যেন কিছু তার শরীর নিয়ন্ত্রণ করছে। রাশেদ ভয় পেয়ে মনিরকে জড়িয়ে ধরল, মনির, তুমি কি করছ? কিন্তু মনিরের চোখ তখন ফাঁকা, গলা শুকনো। সে মন্ত্রমুগ্ধের মতো উঠানের দিকে হাঁটতে লাগল। রাশেদ তাকে আটকাল না। ভয়ে সে একটা পুরনো টেবিলের নিচে লুকিয়ে পড়ল। টেবিলের নিচ থেকে সে দেখল মনির বেরিয়ে যেতেই সেই বিশাল মুরগিটা ঝাঁপিয়ে পড়ল তার উপর। মুরগির ঠোঁট যেন ছুরি হয়ে মনিরের ঘাড়ে বসে গেল। মনির এক মুহূর্তেই নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার গলা দিয়ে বেরিয়ে এল এক ঝলক ধোঁয়া, আর সেই ধোঁয়াটা মুরগির চারপাশে পাক খেতে লাগল। রাশেদ শঙ্কায় চোখ বন্ধ করে ফেলল। সে চুপচাপ পড়তে শুরু করল যে কোনো দোয়া যা তার মনে এল। কয়েক মুহূর্ত পরে সে চোখ খুলে দেখল মুরগিরা খুঁজছে, কিন্তু তাকে দেখতে পাচ্ছে না। বুঝে গেল মুরগিরা তাদের শিকারকে দেখে না, শব্দ আর দৃষ্টির সংবেদনের মাধ্যমে খুঁজে নেয়। নড়লেই বিপদ। সারা শরীর শক্ত করে ধরে বসে থাকল সে। সময় যেন থমকে গিয়েছিল। শেষে ধীরে ধীরে মুরগিরা উঠান ছেড়ে অদৃশ্য হল। রাশেদ সাহস সঞ্চয় করে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এল। বন্ধু মনিরের মৃতদেহের দিকে তাকিয়ে তার চোখে পানি এসে গেল। কিন্তু এখন দুঃখ করার সময় নেই, আগে বাঁচতে হবে। রাশেদ বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে মাঠের দিকে দৌড় দিল।